আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা ধারাবাহিক আলোচনা শুনতেছেন সূরাতুন নাবা থেকে। আমরা ধারাবাহিক আলোচনা করতেছি। এখানে অনেকগুলো বিষয়ে আলোচনা করা হয়েছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে জান্নাতের একটি জাহান্নামের একটি চিত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবা উল্লেখ করেছেন কাফেরদের জন্য, মুশরিকদের জন্য এবং মুমিনরা যাতে ওই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কিছু চিত্র এবং জাহান্নামের কিছু খাবারের কথা আল্লাহ তাআলা সূরাতুন নাবা আলোচনা করেছেন। আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এতদিন আলোচনায় যদি সামারাইজ করি তাহলে আমরা বুঝতে পারবো এটা যে পূর্বের আলোচনা থেকে আমরা শিখেছি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কাফেরদেরকে আর অবিশ্বাসীদেরকে, পরকাল সম্পর্কে অবিশ্বাসীদেরকে কিভাবে জবাবের মাধ্যমে আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছে যে কিয়ামত অবশ্যই অবসম্ভাবী নয়, অবশ্যই এটা সংগঠিত হবে এবং কিয়ামতের দিন অবশ্যই সকলকে পুনরুত্থিত হতে হবে এবং আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। দ্বিতীয়ত, যদি আমরা সামারাইজ করি তাহলে দেখব যে কাফেররা যে আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহ তাআলাকে যা অবিশ্বাস করত, তাদের চূড়ান্ত সুন্দরভাবে জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে যে আসমান জমিন, জান্নাত জাহান্নাম, পাহাড় পর্বত এত কিছু সৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাইতে যাচ্ছে যে এগুলোর স্রষ্টা, এগুলোর চূড়ান্ত কারিগর একজনই হতে পারে, তিনি হচ্ছে আওয়ার ক্রিয়েটর আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আর কথা না বাড়িয়ে আমরা আজকের যে জাহান্নামের আলোচনা সেই আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে সূরাতুন নাবা এর 21 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা জাহান্নামীদের সম্পর্কে কিছু কথা বলেছেন এবং জাহান্নামীদেরকে একটা রিমাইন্ড দিচ্ছেন। অন্যদিকে দেখা যাচ্ছে কোরআনের কিছু বর্ণনা শৈলী রয়েছে। কোরআনের সুন্দর বর্ণনা শৈলী হচ্ছে যে কোরআন যখন জান্নাতের কথা বর্ণনা করেছে তারপরেই কোরআনে জাহান্নামের কথা বর্ণনা করা হয়েছে। কোরআন যখন সালাতের কথা বর্ণনা করে হয়েছে কোরআনে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বর্ণনা করেছে। অর্থাৎ কোরআন একটা সুইচের মতো, যেখানে জান্নাতের কথা বর্ণনা হয়েছে সেখানে জাহান্নামের কথা, যেখানে শান্তির কথা সেখানে মানুষ কিভাবে অশান্তি সৃষ্টি করে এর বর্ণনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নামকে প্রস্তুত করে রাখা হয়েছে, অথবা জাহান্নাম ওত পেতে বসে আছে যে তাদের জন্য, যে যারা জাহান্নামী দুনিয়াতে অসৎ কাজ করে, আল্লাহ তাআলার অবাধ্য হয়, তাদের জন্য, যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য জাহান্নাম ওত পেতে বসে আছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আযাব এত ভয়াবহ হবে যে জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে ক্ষুধার কারণে। যখন এক অংশ আরেক অংশকে খেয়ে শেষ করে ফেলবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আর কি কিছু আছে, আমাকে দাও। জাহান্নাম ক্ষুধা, জাহান্নাম রাগ ক্ষোভে এক অংশ আরেক অংশকে খেয়ে আল্লাহ তাআলার কাছে বলবে আর কি কোনো কিছু আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পা জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবে। চিন্তা করতে পারতেছেন যে জাহান্নাম কত ভয়াবহ আযাব, যা কত ভয়াবহ আযাবের নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই জাহান্নাম ওত পেতে বসে আছে, অর্থাৎ জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, those who are transgressor, those who denied the dawah of Prophet Muhammad sallallahu alaihi wasallam. Allah prepared the Jahannam, the hellfire for them. So my beloved brothers and sisters, জাহান্নাম ওত পেতে বসে আছে কাদের জন্য? সীমা লঙ্ঘনকারীদের জন্য, যারা আল্লাহ তাআলার হুকুম মানে নাই, যারা আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে, যারা কাফেরদের সঙ্গ হয়ে মুসলমানদেরকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, কাফের মুশরিক বেদুইন, তাদের জন্য জাহান্নাম ওত পেতে বসে আছে, আর তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আর সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। সম্মানিত উপস্থিতি, লাবিসিনা ফিহা আহকাবা, সেটা তারা জাহান্নামে কতদিন থাকবে? আল্লাহ তাআলা বলেছেন লাবিসিনা ফিহা, তারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে, আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ তারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে। আল-ইয়াযু বিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুক। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি কি খাবার রেখেছে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সেখানে তারা কোনো কিছুর স্বাদ আস্বাদন করতে পারবে না, কোনো ঠান্ডা খাদ্য না, কোনো প্রাণযোগ্য পানি। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পানি বলতে কিছুই রাখেন না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে ঠান্ডা শীতল কোনো প্রাণযোগ্য পানি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রাখেন। জাহান্নামীর এক পর্যায়ে ক্ষুধার্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানি পানি করে চিৎকার করবে। আল্লাহ তাআলা সেইখানে জাহান্নামীদেরকে সেই ঠান্ডা এবং দুনিয়াতে যে পানি পান করলে তাদের তৃষ্ণা নিবারণ হতো, সেরকম কোনো পানি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য সেখানে রাখেননি। আল্লাহ তাআলা তারপরে বলেছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদের জন্য এমন পানি রাখা হয়েছে, এটা হচ্ছে বয়লিং ওয়াটার। গাসসাকা, মুফাসসিরে কিরাম গাসসাকা এর তাফসিরে বলেছেন যে গাসসাকা হচ্ছে জাহান্নামের মধ্যে এমন একটা স্থান আছে যেটার নাম হচ্ছে গাসসাক। সেই স্থানে মানুষের পুঁজ এবং ক্ষত স্থান থেকে রক্ত, জাহান্নামীদের ক্ষত স্থান থেকে রক্ত এবং পুঁজ, আবর্জনা, হিউম্যান ওয়াস্ট, এভরিথিং উইল বি গেদার ওয়ান প্লেসেস, সবকিছু এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহ তাআলা উত্তপ্ত করে তাদেরকে পানি হিসেবে যখন তারা পানি পানি করে চিৎকার করবে, আল্লাহ তাআলা তাদেরকে দেবে। তখন তারা এগুলো পান করে তাদের নারী বুড়ি আবার সব পেটের ভিতরে যা আছে সবকিছু বের হয়ে যাবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদের জন্য পানি থাকবে, এই রকম পানি থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তারপরে বলতেছেন জাযাআউ ওয়িফাকা, এটাই হচ্ছে তাদের জন্য উপযুক্ত পুরস্কার, প্রতিদান। কারণ ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, হিসাবা ইয়ানি ইয়াউমুল কিয়ামা, তারা কিয়ামত সম্পর্কে তারা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা কোনো আশাই করতো না, তারা কিয়ামতকে অস্বীকার করতো। দে ডিনাইড দ্য নিউজ অফ অ্যাবাউট দ্য ডে অফ রেজারেকশন, তারা ডিনাইড করতো, অস্বীকার করতো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতো না। তারা ভাবতো যে না, আর কোনো দুনিয়া একমাত্র চূড়ান্ত জীবন, তার পরকালকে বিশ্বাস করতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পুরস্কার বা এই প্রতিদান দেবে জাহান্নামীদেরকে। আল্লাহ তাআলা আরো বলতেছেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সকল নিদর্শনকে অর্থাৎ কোরআনের আয়াতকে পরিপূর্ণভাবে কিযাবা, মিথ্যা প্রতিপন্ন করেছে। তারা আল্লাহ তাআলার বিধানকে মানে নাই, কোরআনকে মানে নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা, আমি তাদের প্রত্যেকটা জিনিসই আহসাইনাহু কিতাবা, একটি কিতাবের মধ্যে সংরক্ষিত বা সংরক্ষণ করে রেখেছি। অর্থাৎ দুনিয়াতে এখানে কিতাব দ্বারা বোঝানো হচ্ছে যে লাউহে মাহফুজ, অথবা কিতাব দ্বারা প্রত্যেকের আমলনামাকে বোঝানো হয়েছে। অর্থাৎ প্রত্যেকের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ তাআলা উল্লেখ করে হিসেব করে রেখেছেন। কিয়ামতের দিন প্রত্যেকেই প্রত্যেকের আমলগুলো সেগুলো দেখতে পাবে। আল্লাহ তাআলা তারপর বলেছেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, ফাযুকু, ফেরেশতারা বলবে ফাযুকু, তোমরা আস্বাদন করো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমরা আজ এই জাহান্নামের আযাব আস্বাদন করো। আর আযাব বৃদ্ধি, আর তোমাদের জন্য জাহান্নামের আযাবই বৃদ্ধি করা হবে, আর কোনো কিছু তোমাদেরকে দেওয়া হবে না। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এই আযাবের উপর আযাব, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব তাদের উপর আরো বৃদ্ধি করে দেবে। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামের একটা চিত্র তুলে ধরেছেন, যে জাহান্নামের ভিতরে কি আযাব হতে পারে, তাদের কি খাদ্য, তাদের কি খাবার হতে পারে, সেই আলোচনা, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সেজন্য আমাদের এই আলোচনা থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে জাহান্নাম, পরকাল, আল্লাহ তাআলাকে অবিশ্বাস করা যাবে না, তাকে বিশ্বাস করতে হবে এবং সেই অনুযায়ী কোরআন হাদিসের আমল করতে হবে, কোরআন হাদিসের অনুসরণ করতে হবে, তাহলেই আমরা সফল হব। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এবং বিভিন্ন সূরায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের আযাব সম্পর্কে আরো বর্ণনা করেছেন। আমরা ধারাবাহিকভাবে সেগুলো তাফসীর শুনবো। আর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের, আমি আগেই বলেছি, কোরআনের বর্ণনা শৈলীর সিস্টেম হচ্ছে যে আল্লাহ তাআলা যখন জান্নাতের কথা বলে তখন জাহান্নামের কথা বলে তারপর পরই, আর যখন জাহান্নামের কথা বলে তারপর পরই আল্লাহ তাআলা জান্নাতের কথা বলে। অতএব আমরা আমাদের সেই পরবর্তী আলোচনায় জাহান্নামের আলোচনা, জান্নাতের আলোচনা শুনবো, যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সম্পর্কে কোরআনের মধ্যে সূরাতুন নাবা কি বর্ণনা করেছেন, কি বলেছেন, সেগুলো আমরা শুনবো। আজকে এ পর্যন্তই। সকলের সাথে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।